5ই আগস্ট যখন দেশ স্বাধীন হলো, ওরা তখন নেমেছে চাঁদাবাজির জন্য, ওরা তখন নেমেছে স্টেশন দখলের জন্য, ওরা নেমেছে ঘাট দখলের জন্য। ওদের ভাগ বটারা সমস্যার কারণে নিজেদেরকে মেরে ফেলেছে। আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসকেও হার মানিয়ে এরকম বাংলাদেশের সন্তান সোহাগকে সেই ইতিহাস আমরা দেখেছি। যখন ঘর ভাড়ার জন্য মালিক যাওয়ার কারণে তাকে নির্মমভাবে করতে আমরা দেখেছি। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ তাদের নীতি আদর্শ দেশ পরিচালনা আমরা দেখেছি। এখন যে দেশের ভিতরে ৯২% জনের মতো মুসলমান বসবাস করে, যেই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, যে দেশের মধ্যে আজানের শব্দে বাচ্চারা ঘরে যায়, যে দেশের ভিতরে ঢাকা বাংলাদেশের রাজধানীকে বলা হয় মসজিদের নগরী, সেই দেশের ভিতরে ইসলাম নীতি আদর্শের শাসন আমরা দেখি নাই। এই নীতি আদর্শ এমন এক নীতি আদর্শ আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছি। 5ই আগস্ট যখন দেশ স্বাধীন হলো, তখন আপনারা দেখেছেন যারা ইসলামী নীতি আদর্শের সাথে জড়িয়ে আছে তারা কিন্তু এই দেশকে রক্ষার জন্যে সংখ্যালঘুদের তাদের জানমাল ইজ্জত এবং তাদের বাড়িঘর, তাদের উপাসনালয় পাহারা দিয়া ভারতের শকুন চক্ষু থেকে এই দেশকে রক্ষা করার জন্য আমরা পাহারাদের দায়িত্ব পালন করেছিলাম। আপনারা তখন দেখেছেন যে এই দেশের ভিতরে যখন বিভিন্ন পর্যায়ে প্রশাসনের কাঠামো এবং কার্যক্রম স্থবির হয়েছিল, তখন কিন্তু আমরা মানুষের কষ্ট লাঘবের জন্যে ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি। আর তখন আমরা দেখেছি এক শ্রেণীর, তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই, তখনও মা চিৎকার করে কাঁদছে আর বলছে, আজকে কতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। সেই মায়ের কলিজা ফাটা চিৎকার এখন আমাদের কানে ভাসছে, সেই মুখদের পানি পানি শব্দ এখন আমাদের কানে ভাসছে, সেই আবু সাইদের দুই হাত প্রসারিত করে বুকে ভিতরে বুলেট নিয়ে রাস্তার ভিতরে লুটে পড়ার সেই দৃশ্য এখন আমাদের চোখে ভাসছে। আর সেই দৃশ্যকে ওরা মিলান করে ওরা তখন নেমেছে চাঁদাবাজির জন্য, ওরা তখন নেমেছে স্টেশন দখলের জন্য, ওরা নেমেছে ঘাট দখলের জন্য। এবং ওদের ভাগ বটারা সমস্যার কারণে নিজেরা প্রায় 200-র মতো নিজেদেরকে ফেলেছে। সেই সোহাগের মতো সেই পাথরের মাধ্যমে আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসকেও হার মানিয়ে এরকম বাংলাদেশের সন্তান সোহাগকে মারতে সেই ইতিহাস আমরা দেখেছি। এই দেশের ভিতরে আমরা দেখেছি যখন ঘর ভাড়ার জন্য মালিক যাওয়ার কারণে তাকে নির্মমভাবে হত্যা করতে আমরা দেখেছি। যারা এই দেশটা 53 বছর পরিচালনা করেছিল, তাদের পরিচালনায় এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয়, 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ফার্স্ট হয়েছে। এদের পরিচালনা আমরা পেয়েছি। আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে। এদের পরিচালনা আমরা দেখেছি। কিছুদিন আগে নব্য ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদ্য ভূমিমন্ত্রী, তার একার বাড়ির সন্ধান পাওয়া গেল 3টা দেশের মধ্যে 620টার মতো বাড়ি, তার মূল্য প্রায় 5,700 এত কোটি টাকা। আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হতে। এদের পরিচালনা আমরা দেখেছি যখন মানুষ রাস্তায় নামতো গুম হতো, ঘরে থাকলে খুন হতো। এদের পরিচালনা আমরা দেখেছি যখন বিদেশে বৃষ্টি পড়তো, এদেশে বসে তারা ছাতা মেলে এখানে ধরতো। অর্থাৎ বিদেশের দালালি এইটি আমরা পেয়েছি। এদেশে আমরা পেয়েছি আইয়ামে জাহিলিয়াতে সেই বর্বর রচিত ইতিহাস, সেটাকে হার মানিয়ে আয়না ঘরের মতো সেই অসভ্য বর্বর সেই ইতিহাস আমরা বাংলাদেশে দেখেছি।